লাগছে জানিস? সত্যি বলছিস? মনে হয় ৫-৬ বছর তো হবেই। ছোটবেলায় কি মজা হতো দাদির বাড়িতে। হ্যাঁ, দাদি সবসময় গল্প শোনাতো, ভূতের, রাজাদের, পরীর। রাতে তো ভয়েই ঘুম আসতো না। দাদির হাতের পায়েস খাওয়ার জন্য আমি মরেই যাই। এত মিষ্টি পায়েস কেউ বানাতে পারে না। আর দাদি তোকে আদর করতে করতে বলে, পিন্টু তুই বড় হবি একদিন। বলেছিস, তবে শুনেছি দাদি এখন একটু অসুস্থ। আমরা গেলে দাদি খুশি হয়ে উঠবেন। অবশ্যই হবে, আমরা গেলে দাদি খুশি হয়ে উঠবেন। আরে পিন্টু, এতদিন পরে এলি, কেমন আছিস রে বাবা? দাদি, তোমায় অনেক মিস করেছি। মনে আছে তোমার সেই ভূতের গল্প? আমি এখনো ভুলিনি। ওসব মনে করিস না। এখন তোকে শুধু আদর করব আর মিষ্টি খাওয়াবো। আগে তোদেরকে গল্প বলতাম, যেটা জানতাম সেটা বলতাম, আর এখন আমার সঙ্গে কত ঘটনা ঘটলো যা তোদেরকে বলবো না, তোমরা ভয় পাবে। না দাদি, আমার মধ্যে অনেক সাহস আছে, তুমি বলো, আমি ভয় পাবো না। ঠিক আছে, শোনো। ঘরের কোণে একটি ছোট্ট গাছ আছে। ওই গাছের আশেপাশে হাত দিস না। কেন দাদি? আমি তো ভয় পাই না। এমন কথা বলিস না রে ভাই। মাঝে মাঝে রাতের বেলা ওই গাছ থেকে ফিস ফিসের আওয়াজ আসে। আমি চাই না কেউ সাহস দেখিয়ে জিজ্ঞেস করুক। ঠিক আছে দাদি, আমি ওখানে যাব না। দেখ পিন্টু, বেশি দুষ্টুমি করিস না। আজকের দিনটা শান্তভাবে কাটাতে হবে। দাদি, আমি তো শুধু ঘুরতে যাচ্ছি, আমি খুব সাবধান থাকবো। আরে পিন্টু, দেখছিস কত সুন্দর রাস্তা, চারপাশে ঝান্ডা আর পুজোর সাজ। শহরে তো এমন উৎসব দেখা যায় না। হ্যাঁ রে, আর ওই ট্রেনটা দেখ, কত বড়, কত রঙিন, কিভাবে এত সুন্দর চলছে। চল দেখি ট্রেনের স্টেশনে, কিছুক্ষণ দাঁড়াই, ছবি তুলি। এটা আমাদের স্মৃতিতে থাকবে। আর দারুণ লাগছে পুজোর মেলা, রঙিন ফুল, বাতি আর মিষ্টির ঘ্রাণ। শহরে কখনো এর মতো আনন্দ নেই। হ্যাঁ, আর কিসেনে হাঁটতে হাঁটতে গ্রামের মাটির গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। দেখ বাবু, লোকেরা কিভাবে রঙিন পোশাকে মেলা উপভোগ করছে। চল আমরা ওখানে ঘুরে আসি। দাদি বললেন ওই গাছের কাছে যেও না, কিন্তু আমার কেন ভয় লাগে না? আমি কি সত্যি সাহসী? হ্যাঁ, দেখতেই হবে। কি ইলু আমার গাছের কাছে? আমি তোকে অনেকবার সাবধান করেছিলাম, দাদির কথা শুনলি না কেন? কে কথা বলছে? কে আছো ওখানে? আমি এই গাছের রক্ষক। রাতে এখানে কেউ এলে আমি ছাড়ি না। তোকে শেষবার বলছি, তোর বিপদ ফিরে ডেকে যা, এনেছিস। না পালা হলে এখান থেকে, আমার পালা। সাথে থাকতে ওরে হবে বাবারে। চিরকাল। কে বলেছিলাম তোকে ওই গাছের কাছে না যেতে? কেন গেলি? রাত্রে সাহস দেখানোর জন্য কি? দাদি, আর কখনো যাব না। তোমার কথায় না শুনে আজকে আমার এই অবস্থা। দেখছিস, সাহস দেখানো সবসময় ভালো না। ও গাছটা শুধুই ভৌতিক নয়, সতর্কতাও রয়েছে। হ্যাঁ দাদি, সত্যি বলছি, আমি আর কোনো ঝুঁকি নেব না। ধীরে সেক দিয়ে হাত মাথায় রাখে।